দর্শক, পর্দার চাকচিক্যের পেছনে অভিনয় শিল্পীদের গল্পটি কিন্তু খুব সহজ নয়। অসম্ভব পরিশ্রম। আপনি চাইলে কিছু খেতে পারবেন, তিনি তা পারবেন না। এবং অভিনয়ের জন্য ঠিক কখন কোথায় যে দাঁড়াতে হয় তা কিন্তু বলাই মুশকিল। আজকে যে কর্নারটিতে দাঁড়িয়ে আছি, এতটুকু জায়গায় অভিনয় করছেন আজ 2 দিন ধরে অভিনয় শিল্পী সাদিয়া আয়মান। চলুন শুনে আসি সাদিয়া আয়মানের গল্প। হাই, কেমন আছেন? আপনার মতো মিষ্টি মানুষকে দেখলে ভীষণ ভাল লাগে এবং হিজাবে অভিনয় করছেন। হ্যাঁ, এটা একটা ক্যারেক্টারের লুক। আমি আর ইন্টারভিউর জন্য নতুন করে আবার হিজাবটা খুলিনি। ইচ্ছা করি যে সবসময় আসলে চাইলেও হিজাব পরে ক্যামেরার সামনেভাবে আসা হয় না, বাট এই সুযোগে ভাবলাম যে কথা বলি। এই তো আর কি। আজকের নাটকের গল্পটা নিয়ে যদি এটা একটা ফিকশন বেসিক্যালি। এই ফিকশনটা মায়ের দোয়া স্টুডিওস নামে একটা প্রোডাকশন হাউস বা একটা কোম্পানি, নতুন আমাদের পরিচিত অনেকেই এটা যুক্ত আছে এই প্রজেক্টের সাথে। তো এই মায়ের দোয়া স্টুডিওতে নতুন নতুন গল্প দেখতে পাবে, যেটা একটু ডিফারেন্টভাবে দেখানো হবে মানুষকে, যেটা এর আগে কখনো হয়নি। আমরা সবসময় ফিকশন বা ড্রামা দেখতাম হচ্ছে নর্মাল যেভাবে আমরা দেখি ইউটিউবের যেই রেশিওতে, ওভাবেই। কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যাল রেশিওতে আসবে, এটা সবাই দেখতে পারবে। ছোট ছোট 2 মিনিটের করে সিরিজ। তো এইখানে আজকের চরিত্র অনুযায়ী গেট আপ করা সব কিছু। আর পুরনো বাড়িতে একটা শ্যুট করছি, মোহাম্মদপুরের একটা পুরনো বাড়ি, যেখানে এই তো মানে হ্যাঁ, একটু জায়গাটা অনেক ছোট জায়গা, সেখানে পুরো টিম মিলে শ্যুট করছি, আর্টিস্ট, ডিরেক্টর, ইউনিটের সবাই মিলে। সো এটা একটা আনন্দ, আবার একটা এক্সপেরিয়েন্স, যে নতুন একটা কিছু এক্সপেরিয়েন্স করতে পারছি। সো আসলে মোহাম্মদপুরের যখন মাঝে মাঝে কোনো ফ্রেন্ডের থ্রুতে আসা হতো, ভাবতাম যে এই বাড়িগুলো এত সুন্দর, বাইরে থেকে ভিতরটা না হয় কেমন। তো আজকে দেখা হলো ভিতরটা। আসলে মানে 2 দিন ধরে দেখছি, একদম পুরনো বাড়ি যেরকম আমরা বাইরে থেকে দেখি, আমরা সিনেমাতে দেখি, ওরকমই। সো আমি আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি এরকম একটা পুরনো বাড়িতে, বরিশালে। সো ওই জায়গা থেকে আমারও, আমি যেদিন এই বাড়িতে প্রথম আসলাম শ্যুট করতে, মানে গতকালকে এসে, আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। পুরনো দেয়ালগুলো, তারপরে টিউব লাইটগুলো, সুইচ বোর্ডগুলো। সো মনে হচ্ছে যে অনেক পুরনো পরিচিত জায়গা। সাদিয়া, আপনার কাছে জানতে চাইবো যে সাধারণত অভিনয় শিল্পীদের বলা হয় যে না কুচু, যে কোনো জায়গায় যেতে চায় না। তো এই যে ধুলো বালি সব কিছু ছাপিয়ে কাজ করে যাচ্ছে, এটা শুধু আমি না, আমার মনে হয় যে প্রত্যেকটা অভিনয় শিল্পী বা যারা শিল্পী, তারা আসলে একদম পানির মতো হয়, তরল হয়। তাদেরকে যেই পাত্রেই আপনি দিবেন না কেন, তারা কিন্তু সেই পাত্রের রূপটা ধারণ করে। আমরা যারা অভিনয় করি তারা হয়তো একটু বেশি, কারণ আমাদেরকে অনেক ধরনের চরিত্র প্লে করতে হয়, অনেক ধরনের জায়গায় শুটিং করতে হয়, যেটা হয়তো বা আমরা ওভাবে অভ্যস্ত না হলেও কীভাবে যেন মনে হয় যে আচ্ছা পেরে যাই আসলে। তো আমার মনে হয় যারা শিল্পী, তারা ছোটোবেলা থেকেই বড়ই হয় এভাবে নিজেকে নিজে ট্রেন করে, যে আমরা যে কোনো জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো, না হলে আসলে শিল্পী হওয়া যায় না। সাদিয়া আপু, আপনি তো এমনিই মিষ্টি, আপনার সৌন্দর্য নিয়ে বলার কিছু নেই। তারপরও সদ্য দেখা গিয়েছে মৌসুমী মৌ আপুর সাথে আপনাকে, এবং যেখানে ভালোবাসার কথাই কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছিলেন। না না, আসলে আমি এই যে কথা বলতে গেলে সবসময় অনেক হেসে কথা বলি। আমি আসলে খুব ভারী, মুখ ভার করে রিজার্ভ হয়ে কথা বলতে পারি না। সবসময় আমি একটু হেসে হেসে কথা বলি। আর মৌ আপু আমার খুব প্রিয় একজন হোস্ট। তো আপুর সাথে যখন গল্প করি তখন কথায় কথা অনেক ধরনের কথা হয়, হাসাহাসি হয়, এটাই আর কি। সাদিয়া আয়মান, আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে আপনার কি কি কাজের ব্যস্ততা রয়েছে? আমার এই যে একটা ফিকশন করছে, এটার নাম হচ্ছে সিলভার সাদিয়া। এই গল্প এটা খুব শীঘ্রই আসবে। আর প্রবীরদার একটা কাজ করেছি, প্রবীর রয় চৌধুরীর একটা নাটক করেছি, সেটাও আসবে সামনে, কলেজ ডেজ নামে। আর সামনে কিছু ওয়েব ফিল্ম নিয়ে কথা হচ্ছে, বড় পর্দার ছবি নিয়ে কথা হচ্ছে। তো দেখা যাক আসলে এখন কোনটা ব্যাটে বলে মিলে যায়। পরিচালকের সাথে কথা বলছিলাম সিলভার সাদিয়ার, সে বলছিল আসলে আমার একটা মিষ্টি মুখ দরকার ছিল, যাকে হিসাব দিলে পুরো ন্যাচারাল বিউটি থাকবে। আমাদের ডিরেক্টর যিনি মিরাজ ভাই, হয়তোবা তিনি তার যেমন চরিত্র ভেবেছে হয়তোবা তেমন পেয়েছে। বাকিটা দেখা যাবে স্ক্রিনে কেমন লাগে। ভক্তদের জন্য কি বলবেন? ভক্তদের বলবো, আসলে ভক্তদের ভালোবাসার কথা বলতে গেলে অনেক কথা উঠে আসে, কারণ
যখন থেকে কাজ শুরু করেছি, যখন থেকে আমাকে সবাই মানে আমাকে যখন অভিনয় করতে দেখা যাচ্ছিল, তখন থেকে আমি আসলে এত সাপোর্ট পেয়েছি দর্শকের। ইভেন আমার অনেক খারাপ সময় গিয়েছে, তখন দর্শক আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমার মনে হয় আমি অনেক স্ট্রং বা আমি অনেক হাসি খুশি থাকতে পারি আমার দর্শকদের কথা চিন্তা করে। আমি যখন অনেক স্যাড থাকি তখন আমি আমার কিছু যেসব ভালো ভালো আমার ম্যাক্সিমাম কন্টেন্টই ভালো, আমি কোনো কন্টেন্টই খারাপ বলবো না, কিন্তু কয়েকটা কাজ থাকে না যে একটু বেশি ইমোশনাল বা আমার খুবই মেমোরেবল কোনো কাজ, এরকম কয়েকটা কাজের কমেন্টস আমি পড়ি ইউটিউবে গিয়ে যখন এগুলো পড়ি তখন আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমার মনে হয় যে তারা দর্শকেরা আমার অভিনয় এত পছন্দ করে, আমাকে এত ভালোবাসে, আমি অ্যাটলিস্ট তাদের জন্য হলেও ভালো ভালো কাজ করব। তখন দেখা যায় যে চাইলেও অনেক কাজকে না বলে দিতে হয় যে না আসলে এই কাজটা আমার না, বা আমার দর্শকরা আমাকে এভাবে দেখতে চায় না। সো ওই জায়গা থেকে দর্শকদের কথা বলতে গেলে আসলে অনেক অনেক কথা চলে আসে। আই এম ভেরি ভেরি মাচ গ্রেটফুল টু মাই অডিয়েন্স অ্যান্ড এটাই আর কি। সো চাই সবসময় যেন এভাবে ভালোবাসে, সাপোর্ট করে আর আমার কাজ যেন দেখে। বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ, আপনার স্মৃতিতে সালমান শাহ কেমনভাবে আছে একটু জানতে চাইবো, এবং বর্তমান প্রেক্ষাপটে আপনি কি বলবেন? আমি সবসময় মনে করি যে সত্যের জয় হবেই। তো যেটা সত্য সেটা হয়তো আমরা সামনে দেখতে পারবো বা জানতে পারবো, এটাই আসলে দোয়া করি যেন যা হয় যেন ভালোই হয়। আপনার স্মৃতিতে সালমান শাহ কেমন হবে? আমি খুবই ছোট ছিলাম তখন, আমি তখন তার কয়েকটা ছবি দেখেছিলাম, মানে সিনেমা দেখেছিলাম একদম ছোটোবেলা টিভিতে, তখন বক্স টিভি ছিল আমার বাসায়। আমি নিজে তখন বেসিক্যালি আমি দেখতাম না, আমার হয়তোবা কাজিন বা আমার বাবা বা আমার দাদারা, আমার তো যৌথ ফ্যামিলি ছিল, হয়তোবা সবাই মিলে দেখতে বসতো, তখন দেখতাম। তো ওই জায়গা থেকে সালমান শাহ তো আমাদের দেশের একজন কিংবদন্তি নাম। তো অল্প অল্প কিছু স্মৃতি মনে আছে, কিছু একটা ছবির গান আমার খুব পছন্দের ছিল, এই যে তুমি মোর জীবনের ভাবনা হৃদয় সুখের দোলা। তো ওইটা খুব ছোটোবেলায় খুব গাইতাম, কারণ ওই ছবিটা খুব টিভিতে দেখাতো। সো এই আর কি আমার, হ্যাঁ, আনন্দ অশ্রু ছবির গান। তো এই ছবিটা খুব সবাই দেখতো, এটাই আর কি। আমার স্মৃতিতে খুব বেশি কিছু নেই, কিন্তু এখন আসলে অভিনয় আসার পর মনে হয় যে যদি উনি বেঁচে থাকতেন হয়তো বা আমাদের দেশের জন্য আরও ভালো কিছু হতে পারতো, আমরা আরও ভালো একজন অভিনয় শিল্পীকে আসলে হারিয়েছি, হয়তো বা তিনি বেঁচে থাকলে ভালো কিছু কাজ আমরা পেতাম এখন। দর্শক, কথা বলছিলাম সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের সাথে। নিশ্চয়ই তার ভক্তরা তার কথা শুনলেন এবং তার কাছে আরও কি কি জানার আছে তা কিন্তু জানতে চেয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই তার কাছ থেকে আবারও কোনো সাক্ষাৎকারে আপনাদের কাছে পৌঁছে দেব প্রিয় অভিনেত্রীর সমস্ত খবর। সুমনা সুমি, ৭১, ঢাকা।